This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 14ই আগস্টে যে হামলা সেই হামলা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। তার মধ্যে অন্যতম সেমিনার হলই কি ছিল দুষ্কৃতীদের টার্গেট? 14ই আগস্ট যে হামলা হয়েছিল আরজি করে যারা হামলা চালিয়েছিলেন তাদের কি মূল উদ্দেশ্য ছিল তথ্য প্রমাণ লোপাট করা? আর সেই কারণেই হামলার ছক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কথায় তেমনই ইঙ্গিত। এখনো পর্যন্ত এমন কোনো তথ্য নেই, সেটা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং সেই ছবি, ভিডিও এবং অডিও আপনাদের দেখাচ্ছি। আর এই যে এক্সক্লুসিভ আপনাদের ভিডিওটি দেখালাম এবং ঠিক যে শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, যে এরপরে সেমিনার হল, আর সেখান থেকেই প্রশ্ন উঠছে এটা কি পূর্ব পরিকল্পিত? টার্গেট কি ছিল সেমিনার হল, অর্থাৎ যেখানে ওই তরুণী ডাক্তারের দেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট কি তাদের উদ্দেশ্য ছিল? এই প্রশ্ন উঠছে। আর ঠিক এটা নিয়ে কথা বলবো, আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, মুখ্যমন্ত্রী বলছেন যে সেখানে হামলার ছক কষা হয়েছিল এবং মূল লক্ষ্য ছিল সেমিনার হল, এমনটাই বক্তব্য। তিনি 3rd ফ্লোরের কথা বলছেন এবং যে ছবি, যে ভিডিও এবং অডিও জি 24 ঘন্টায় আমরা দেখেছি সেখানেও একেবারে স্পষ্ট যে সেখানে বলা হচ্ছে যে এবার চল চল সেমিনার হল চল। যদিও পুলিশ কমিশনার তিনি বলছেন এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য নেই। একেবারে দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। তিনি কিন্তু তিনি আজকে তাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল এবং আরজি করের ঘটনার প্রতিবাদে যে তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল সেই কর্মসূচি একদম শেষে যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চে তিনি কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় তিনি বলেন বাম এবং বিজেপি এই দুজনের দিকে তিনি কিন্তু এই দুপক্ষের দিকে তিনি কিন্তু অভিযোগের আঙুল তোলেন এবং তিনি বলেন যে মধ্যরাত্রিরে অর্থাৎ 14 তারিখ মধ্যরাত্রিরে আরজি করে বাম এবং বিজেপির লোকজন তারা তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তিনি এভিডেন্স লোপাট শব্দটি ব্যবহার করেছেন, শব্দবন্ধটি ব্যবহার করেছেন। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছেন, তবে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল। 3rd ফ্লোরের বদলে তারা ভুল করে দোতলায় চলে যান বলে তিনি উল্লেখ করেন এবং তিনি বলেছেন যে এটা তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তিনি গিয়েছিলেন। যেখানে বলাই বাহুল্য 3rd ফ্লোর অর্থাৎ 4 তলায়, এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় কিন্তু রয়েছে সেমিনার হল। যে সেমিনার হলে কিন্তু তরুণী ডাক্তারের দেহ কিন্তু পাওয়া গিয়েছিল। ফলে সেই জায়গাটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, কারণ সেটাই হলো প্লেস অফ অকারেন্স। সেই জায়গাটিকে কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ সিল করে রেখেছে এবং সেখানে বাইরে নিরাপত্তা কর্মীরাও তারা রয়েছেন এবং সিবিআই ইতিমধ্যেই তারা সরজমিনে সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং স্যাম্পল কালেক্ট করেছেন। ফলে সেই জায়গাটা তথ্য প্রমাণাদি যদি লোপাট করার জন্য 3rd ফ্লোরে যাওয়ার উদ্দেশ্য হয় সেদিকের হামলাকারীদের, যেটা মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সেই জায়গাটা অবশ্যই বোঝাই যাচ্ছে যে তাদের আক্রমণস্থল ছিল, তাদের আক্রমণের অন্যতম টার্গেট ছিল বলা যেতে পারে সেমিনার হল। অর্থাৎ কিন্তু আমরা কলকাতা পুলিশ এবং আমরা একটি অডিও ভিজুয়াল ফুটেজ দেখিয়েছি, যে অডিও ভিজুয়াল ফুটেজের মধ্যে কিন্তু স্পষ্ট যে হামলাকারীরা যখন হামলা চালাচ্ছেন নিচে, তারা যখন যেভাবে ভাঙচুর করছে, তাদের মধ্যে অন্যতম একজন হামলাকারী যাকে আমরা চিহ্নিত করতে পেরেছিলাম সৌমিক দাস বলে, তিনি পূর্ব সিটির বাসিন্দা। তিনি কিন্তু ওই হামলায় যখন দরজা ভাঙছেন নিচের একটি ঘরের, অর্থাৎ এমার্জেন্সি বিভাগের একটি ঘরের কাছের দরজা তিনি ভাঙছেন। তারপরে তখন পেছনে যিনি ব্যক্তি যাদের গাইড করছেন তিনি জিজ্ঞেস করছেন তারা কি শেষ হয়ে গিয়েছে ভাঙচুর। তখন তাদের সমস্যার একাধিক কণ্ঠস্বরে শোনা যায়, স্পষ্ট শোনা যাচ্ছে যে হ্যাঁ হয়ে গিয়েছে। তখন বলে তাহলে চল সেমিনার রুমে চল। অর্থাৎ এর পরবর্তীকালে তাদের এই যে হামলাকারী তাদের যে উদ্দেশ্য ছিল সেমিনার রুমে যাওয়া, সেই জায়গাটাও স্পষ্ট হচ্ছে। এক্ষেত্রে আরেকটি এটা বলাই বাহুল্য, সেমিনার রুম অর্থাৎ 4 তলায় যেটা রয়েছে সেটা নিশ্চয়ই এমন কোনো দ্রষ্টব্য স্থান নয় যে যেখানে গিয়ে কেউ বেড়াতে যাবে। সুতরাং তাদের সুনির্দিষ্ট তারা ঢুকেই ছিলেন তারা হামলার উদ্দেশ্যে, তথ্য প্রমাণাদি তারা ভাঙচুর করার উদ্দেশ্যে। সেই সঞ্জয় দা একটু থামাবো সঞ্জয় দা, আমরা আপনাদের এবার শোনাবো দুটো বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেছেন, আর শোনাবো সিপি তিনি কি বলেছেন, শুনুন। লজ্জা করে না বিজেপি আর সিপিএম? মানুষের ভোটে গোহারা, লজ্জা করে না? আর একটা অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে যাচ্ছেন, তাণ্ডব করে যাচ্ছেন।
গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে দুটো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভিগুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে দিয়েছেন। Nothing as of now. As of now, we have not found it as yet. We are examining them. We just আমাদের পর সংখ্যাটা বাড়ছে, ঠিক আছে? The people who we are arresting, exactly এখন অবধি সেরকম কিছু আমাদের কাছে কেউ রিভিল করেনি, বাট রিভিল করলে আমরা নিশ্চয়ই জানবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।